হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার ভেতরে হলো আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা বের হলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো যে বিষয়টা আলোচনা করব আজকে, তো সেটা হচ্ছে যে আমাদের পাসপোর্ট এক্সপায়ারি হয়ে গেছে। তো এই বাফলো সিটিতে আপনার মনে করেন বাংলাদেশের কনসুলাররা এটা প্রতি বছরই 2বার করে আসেন সম্ভবত। তো আমার জানা মতে আমি একবার পাইলাম। তো সেক্ষেত্রে আমাদের এই পাসপোর্টটা রিনিউয়াল করতে হবে। তো তার জন্য আমরা আজকে ফিল্মের এমিউনিতে যাব। সেখানে সেখানে যে আমাদের একটা বাংলাদেশির কমিউনিটি আছে, মুসলিম একটা সংস্থা। তো সেখানে ওখান থেকে আমরা মূলত সকল সুবিধা অসুবিধা যাই আছে সব ওখানে সাহায্য পাবো। তো ওখান থেকে আমরা আর কি আজকের বিষয়টা আমরা দেখব। সেখানে অনেক আমাদের বাংলাদেশি ভাই পরিবার আসবেন, যাদের যাদের এই সমস্যা আছে। তো অনেক মানুষের সাথে আজকে সাক্ষাৎ হবে, যারা মোটামুটি বাফলোতে অনেক বছর ধরে বসবাস করতেছে বা যারা নতুন আসছে। তো চলুন কথা না বাড়াই। তো আমরা ইতিমধ্যে বাংলাদেশের সোসাইটি অফ বাফলো নিউ ইয়র্কের যে মানে অ্যাড্রেসে চলে আসার কথা, আমরা চলে আসছি। তো এরপরে আমাদের এখানে মোটামুটি আমাদের নিজস্বভাবেই যে বাংলাদেশি লোকাল মানুষগুলো আছে এরা সিরিয়াল মেনটেনের জন্য একটা টোকেন দেওয়া হইতেছে। তো আমরা টোকেন নিয়ে নিলাম, তার পরবর্তীতে কী হয় এটা জানাবো আপনাদের। এখানে আস্তে আস্তে অনেক রকমের বাঙালি সব যাদের যা সমস্যা আছে সবাই আসতেছে এখানে। ওনারা এখানে মানি অর্ডারের ফটোকপি, যা যা ইম্পর্টেন্ট জিনিস লাগবে তারা এই জিনিসগুলা ওনারা এখানে সার্ভিস দিচ্ছে। তো এখানে যেহেতু মানি অর্ডারের যদি মনে করেন এখানে তো পাসপোর্ট রিনিউ করতে মানি অর্ডার লাগে, ডলার নেয় না। তো মানি অর্ডারের যে প্রাইসটা আছে এখানে আছে 110 টাকা লাগে, এটা আর কি গভর্নমেন্ট ফিস। তো ওনারা এখানে একটু 6 টাকা করে বেশি নিতেছে, এটা আসলে এই সার্ভিস দেওয়ার জন্য। তো অনেক মানুষ আসবে আজকে, আর যাদের যাদের মোটামুটি মানুষ আরও মানুষ আছে যারা ভিতরে বসে আছে, এই দরজাদের ভিতরে যায়। তা ওনারা ভিতরে বসে আছে, আরও মানুষ আসবে। তো একে একে করে সবাই পেপারস অর্গানাইজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মানুষের কিন্তু সমাগম বেড়েই চলছে। তো মূলত বাফলোতে বর্তমানে 70,000 বাঙালির বসবাস। তো আজকে রেনেওর জন্য সকল মানুষ নো ভিসা বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো আছে সব সমাধান হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। তো আমরা অলরেডি মানি অর্ডার সংগ্রহ করেছি, এখনও আসলে আমাদের রিনিউয়েবল ফর্ম আসে নাই। তো যারা কর্মকর্তা তারা আসবেন, আসার পর হয়তো বাকি কাজগুলো সম্পন্ন হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মানুষ সমাগম হয়ে গেছে অলরেডি, আর ফাইনালি টোকেন আমরা পেয়ে গেছি আর সবাইকে দিচ্ছে যারা যারা এখন আসতেছে। তো আপনারা দেখেন অলমোস্ট অনেক মানুষ যাদের সমস্যা তারা একের পর আসতেছে, আর কিছু মানুষ এখনও ভিতরেই বসতেছে ওয়েটিং রুমে। তো অফিসাররা এখন আসে নাই, ওনারা আসলে পরে হয়তো বাকি কাজগুলো স্টার্ট হবে। আমরা এখনও হাতে ফর্ম পাইনি, রিনিউয়েবল যে ফর্মগুলো। তো আজকে মূলত এখানে যে কাজগুলো হইতেছে এগুলোর মধ্যে এক একটা বিষয় হচ্ছে যে পাসপোর্ট যাদের এক্সপায়ারি হয়ে গেছে তাদের জন্য কাজ, আর যারা নো এন্ট্রি মানে নো ভিসা যেটা হচ্ছে আমেরিকান পাসপোর্ট, তারা বাংলাদেশে যাওয়ার জন্য কোনো ভিসা লাগবে না সেটা, এক্সপায়ারি পাসপোর্ট। তারপর আরও কিছু তথ্য আছে, হয়তো আমি ভালো করে সঠিকটা জানি না। আসলে আমি অনেক ব্যস্ত, অনেক মানুষ, আর কাজটা আসলে করাটা অনেক জরুরি ছিল। এই জন্য আসলে আমি আর একটু ভালো করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম, কিন্তু আসলে পরবর্তীতে আমি আর পারিনি। তো যাই হোক, আমার কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমি আসলে চলে যাচ্ছি। তো এখানে সবার কাছে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।